নূহ আলাইহিসসালাম এর বিরুদ্ধে ৫টি আপত্তি। কওমের অবিশ্বাসী নেতারা জনগণকে বিভ্রান্ত করার জন্য নূহ আলাইহিসসালাম এর বিরুদ্ধে ৫টি আপত্তি উত্থাপন করেছিল। যথাযথভাবে ১. আপনি তো আমাদের মতোই একজন মানুষ। নবী হলে তো ফেরেশতা হতেন। ২. আপনার অনুসারী হল আমাদের মধ্যকার হীন ও কম বুদ্ধিসম্পন্ন লোকেরা। ৩. কওমের উপরে আপনাদের কোনো প্রাধান্য পরিদৃষ্ট হয় না। হুদ ১-১-২-৭। ৪. আপনার দাওয়াত আমাদের বাপদাদাদের রীতিবিরোধী। ৫. আপনি আসলে নেতৃত্বের অভিলাষী। মুমিনুন ২-৩-২-৪-২-৫। অতএব আপনাকে আমরা মিথ্যাবাদী মনে করি। হুদ ১-১-২-৭। জনগণকে খেপিয়ে তোলার জন্য নূহের দাওয়াতকে ক্ষমতালোভী রাজনৈতিক আন্দোলন বলে আখ্যায়িত করে কাফের নেতারা বলল। ২-৪-২-৫। এ লোক তো তোমাদের মতোই একজন মানুষ। আসলে সে তোমাদের উপরে নেতৃত্ব করতে চায়। আল্লাহ ইচ্ছা করলে তো একজন ফেরেশতা পাঠাতে পারতেন। তাছাড়া এ লোক যেসব কথা বলছে তা তো আমরা আমাদের বাপদাদাদের কাছে কখনো শুনিনি। আসলে লোকটার মধ্যে পাগলামি রয়েছে কিংবা তার সাথে কোনো জিন রয়েছে। অতএব তোমরা এ ব্যক্তির দিকে ভ্রুক্ষেপ কর না, বরং কিছুদিন অপেক্ষা কর। মুমিনুন ২-৩-২-৪-২-৫। এভাবে তারা তাকে সরাসরি পাগল বলে এবং প্রাণে মারার হুমকি দেয়। কামার ৫-৪-৯।